নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির। আর এই রেসিপিটি করার জন্য এখানে কিউব করে কেটে নিয়েছি পনির, আলু আর ক্যাপসিকাম। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এই রকম আরও রেসিপি পেতে চাও চ্যানেলটিকে ফলো করে সাদা তিল আর কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে পনিরগুলোকে দিয়ে একদম লালচে করে ভেজে নেব অনেকটা সময় ধরে। পনিরগুলো ভাজা হলে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। এবারে যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব দারচিনি আর এলাচ। দারচিনি এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেহেতু আলুর মধ্যে প্রচুর জল থাকে, তো একটু আলুটাও ভাজতে সময় লাগবে। আর 1 চামচ লবণ এখানে অ্যাড করে দিয়ে ঢেকে দিয়ে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। ঢেকে দেওয়াতে আলুগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আর আলুগুলো নরম না হলে পরে কিন্তু রান্নার সময় অসুবিধা হবে। এখানে দেখো আমি কাজু আর সাদা তিল পেস্ট করে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা আর আদাও পেস্ট করে নিয়েছি। আলুগুলো দেখো ঢেকে দেওয়াতে বেশ ভালো নরম হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিলাম। এবারে এর মধ্যে ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছি সেটা এখানে অ্যাড করতে হবে। ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে ক্যাপসিকামের কালার কিন্তু চেঞ্জ হয়ে। ক্যাপসিকামগুলোকে হালকা আছে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করার সময়ের ভিডিও ক্লিপটা একটু ডিলিট হয়ে যাওয়াতে আমি দুঃখিত। তো এবারে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর সাদা তিল আর কাজু বাদামের যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো ভালোভাবে এটা এইভাবে ভাজতে ভাজতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে সম্পূর্ণভাবে। তখন এখানে একটু জল দিতে হবে। জল কিন্তু খুব বেশি অ্যাড করার দরকার নেই, তাহলে কিন্তু ঝোলটা একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটে ওঠার পরই এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। পনিরগুলোকে অ্যাড করে এটাকে কয়েক মিনিটের জন্য এইভাবে ফুটতে দেব। আরও কয়েক মিনিট কিন্তু এটাকে 2 থেকে 3 মিনিট, খুব বেশি সময় নয়, 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকেও দিয়েছিলাম। তো ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আমি গোলমরিচ থেতো করে নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো। তো এইবার ভালোভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে। আর গোলমরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছিল এখানে খেতে। চাইলে তোমরা কিন্তু গরম মশলাও দিতে পারো, কিন্তু এই রেসিপিটিতে আমার মনে হয়েছে গোলমরিচের গুঁড়ো দিলেই বেশি ভালো লাগছিল। তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আমার আজকের এই পনিরের রেসিপি। তো তোমরাই কিন্তু নাম দিও। আজকের মতো এই রেসিপি এখানেই শেষ করলাম।